আদিবাসী ফ্যাশন শো র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বার্তা আদিবাসীরা কোনো অংশে কম নয়, পাশাপাশি ক্যান্সার সচেতনতায় নৃত্য করতেও দেখা যায় মন্ত্রীকে। বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত 37তম বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান দেখা গেল। মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো। বাঁকুড়া জেলার আদিবাসী ভাই বোনদের নিয়ে র্যাম্প ওয়াক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। র্যাম্পে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প, পাশাপাশি সমাজের কাছে বার্তা প্রেরণ করেন আদিবাসীরা কোনো অংশে কম নয়। ভারতবর্ষের সমস্ত স্তরে আদিবাসীদের দেখতে পাওয়া যায়। ফ্যাশন শোয়ে দেখা গেল আদিবাসী দপ্তর, উকিল, পাইলট অফিসার থেকে সমস্ত ধরনের মানুষজন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে র্যাম্প ওয়াক করলেন। আজ বিষ্ণুপুর মেলায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, আদিবাসী ফ্যাশন শো। এই ব্যতিক্রমী ভাবনাটা কেন, সমাজকে কি বার্তা দিতে চাই? সমাজকে বার্তা দেওয়া যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা এখনও তাদের পুরনো কালচারকে ভুলে যায়নি, ধরে রেখেছে, সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষদের খুবই সত্যি ভালোবাসেন, স্নেহ করেন, তাদের জন্য প্রচুর প্রকল্প তিনি করেছেন। আমাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা এটা একটা অন্যতম প্রয়াস বলতে পারেন। একঘেয়েমি তো প্রোগ্রাম হয়ই, নাচ, গান, আবৃত্তি, নানা রকম অনুষ্ঠান সূচি থাকে। এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা হয়তো আমরা অনেকেই জানি না বা আমরা দেখতেও পাইনি এরকম প্রোগ্রাম। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। দেখুন, সবাইকার রাজনীতি বাদ দিয়েও আলাদা একটা জীবন আছে, সেখানে তার যে প্রতিভাটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। সে যে নিজে অংশগ্রহণ করেছে এখানে এইরকম মঞ্চে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভীষণ আনন্দিত যে মন্ত্রীকে দেখা গেল মঞ্চের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে র্যাম্প শোয়ে অংশগ্রহণ করতে। একেবারেই নতুনত্ব বিষ্ণুপুর মেলায়, কি বলবেন? আপনাকেও দেখা গেল র্যাম্প ওয়াক। খুবই ভালো লাগছে। আমরা তো সবসময় রাজনীতির রাস্তায় হাঁটি, রাজনীতি করি, তো সেক্ষেত্রে র্যাম্প ওয়াকে হেঁটে খুবই ভালো লাগছে, কারণ রাজনীতির রাস্তায় হাঁটা, র্যাম্প হাঁটার মধ্যে দুটো তফাৎ আছে, তো সকলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে। আদিবাসী ভাই বোনদের প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা শিক্ষা শিক্ষা, পড়াশোনার আগে কিছু হয় না, পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে। সমাজ মাধ্যমে সবসময় দেখা গেছে রাজনৈতিক ময়দানে লড়াই করতে, আজ একেবারেই অন্য রূপ, অন্য ভাবে, কি বলবেন? না, এটা তো আমাদের জন্মগত সাজ, এটা তো অন্য সাজে বলে কিছু না। বাই বার্থ আমরা এই ব্লাড নিয়ে জন্মেছি, আদিবাসী রক্ত নিয়ে জন্মেছে, তো আমার কাছে এটা নতুন কিছু না। হ্যাঁ, রাজনীতির ময়দানে এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে। কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। কোথাও ডাক্তার, কোথাও উকিল, কোথাও পুলিশ র্যাম্পে হাঁটতে দেখা গেল, কি বলবেন? সেটাই সমাজকে এটা দেখানো। এই আদিবাসী ফ্যাশন শো এর মাধ্যমে আমরা ন্যাচারালি যখন দেখি অত আমরা ওভারলুক করে চলে যাই, কিন্তু ফ্যাশন শো এর মাধ্যমে দেখানো মানুষকে এটাই উদ্দেশ্য যে মানুষ এটা দেখে এবং গ্রহণ করে। সেই কারণে এই ফ্যাশন শো এর মাধ্যমে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে আদিবাসী ভাই বোনেরা তাদেরকে দেখে আরো শিখবে। ঠিক।